স্বৈরা শাসক দীর্ঘদিনের স্বৈরা শাসক শেখ হাসিনার পতন হলো তার দোসররা, তার দালালরা, তার আমলারা, তার কামলারা এই দেশে এখনো বসবাস করছে। এই দেশের মানুষের মধ্যে হিংসাত্মক ষড়যন্ত্র চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে গত 3 মাসে যত সব ঘটনা ঘটেছে, যত সব হত্যাকাণ্ড হয়েছে, এর পিছনে হয়তো ছাত্রলীগ, হয়তো আওয়ামী লীগ, হয়তো যুবলীগ, এসব লীগের হাত রয়েছে। শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু এ দেশে তার দালাল বাহিনী, চামচা বাহিনী, লীগ বাহিনী রেখে গেছে, যারা এ দেশকে নিয়ে ভাবে না, তারা কেবল ভাবে ভারতকে নিয়ে, মোদীকে নিয়ে এবং রকে নিয়ে। আপনারা জানেন এই শেখ হাসিনা কিভাবে এদেশে ক্ষমতা ছিল। ক্ষমতা ছিল একটি শক্তি দিয়ে, সেই শক্তিটির নাম হচ্ছে যে র এবং ভারত। আমরা মনে করছি যে এ দেশ একটি স্বাধীন দেশ, তাই স্বাধীন দেশে কোন দেশের হস্তক্ষেপ, আধিপত্য, আগ্রাসন আমরা মেনে নিব না। আজ আমরা যে জন্য দাঁড়িয়ে আছি, আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই, যিনি অ্যাডভোকেট আরিফ ভাই, সাইফুল ইসলাম আরিফ ভাই, উনি আপনার প্রতিবাদ করেছিল, মসজিদে বিল ছিঁড়েছিল। আমরা কখনো আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের মুসলমানরা, আলেমরা মন্দির পাহারা দিয়েছিল, কিন্তু এই ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনটি, উগ্র সংগঠনটি বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য, সম্প্রীতি ধ্বংস করার জন্য বাংলাদেশের মানুষকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, উগ্রবাদী ছড়াচ্ছে, এ দেশকে নিয়ে সম্প্রীতি নষ্ট করছে। আমার কথা হচ্ছে যে এই দেশের আলেমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছিল, কিন্তু কারা আজ মসজিদে দিয়ে ছড়ছে? তারা কখনো হিন্দু হতে পারে না, তারা কখনো বাংলাদেশ বিদ্বেষ হতে পারে না। তারা হচ্ছে ইসকন, আর ইসকন মানে একটি জঙ্গি সংগঠন, আর জঙ্গি সংগঠন মানে হচ্ছে যে বাংলাদেশকে একটি ধ্বংস করার পায়তারা, কিংবা বাংলাদেশ সম্প্রীতি নষ্ট করার পায়তারা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই যিনি শহীদ হয়েছেন, তার পাশে আমরা আছি, এবং সকল সমাজকে, আইনজীবী সমাজকে, ছাত্র সমাজকে, কৃষক সমাজকে, শ্রমিক সমাজকে, সারা দেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, তাদেরকে বলবো আপনারা এই উগ্রবাদী সংগঠন, ইসকনের সংগঠনের বিরুদ্ধে রুখে দেন। এবং আমরা যে বিপ্লব করেছি 2024 সালে, এই বিপ্লবের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে শান্তিপ্রিয় একটি সম্প্রীতির বাংলাদেশ গড়া। কিন্তু ভারত নামের দেশটি, উগ্রবাদী দেশটি, মোদির দেশটি, যে দেশটি বাংলাদেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র করছে, আমরা বলতে চাই এই দেশে ভারতের কোনো ঠাঁই হবে না, রয়ের কোনো ঠাঁই হবে না, আওয়ামী লীগের কোনো ঠাঁই হবে না। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, এই ইসকন সহ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। এবং জাতীয়বাদের রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম। প্রয়োজনে 2024 সালে দ্বিতীয় বিপ্লব হয়েছে, প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণের জাতীয়তাবাদ রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, এবং বাংলাদেশের মানুষ